আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই জায়গাটা তো হাঁস রাখি, আগের ভিডিওতে দেখাইছিলাম। তো দিনের বেলা এই জায়গাটা পরিষ্কার করে কটা মুরগি আছে এগুলার আধার দিয়ে, আর কবুতর আছে কবুতরগুলো এনে ভিতরে আইয়া আধার খায়। তো এই জায়গাটা থাকে 117-18টা হাঁস থাকে। আর এখানে এই জায়গাটার মধ্যে কিছু আধার রাখছি হাঁসের, মুরগির। আর এই জায়গায় মাঝখানে মোটামুটি অনেকটা জায়গা খালি আছে। আমার ঘরের প্রায় 50% জায়গায় খালি পড়ে রয়েছে এখন, কারণ যেহেতু আমার চিন্তাভাবনা ছিল যে এই জায়গায় হাঁস 400 হাঁস পালন করবো, কিন্তু সমস্যা একটাই, এখানে যে পুকুরটা হয়েছে অনেক ছোটো। আমার ঘর আছে, ঘরের মধ্যে 400 থেকে 450 হাঁস পালন করা যাবে, কিন্তু পুকুরটা যথেষ্ট না, 400 হাঁসের জন্য যথেষ্ট না। কারণ 100 হাঁসেই এই জায়গার মধ্যে মানে পালাটাই এখন অনেক কঠিন হয়ে গেছে, যেহেতু পানি এই জায়গায় কমে গেছে। আর এর সাইডে কোনো জায়গায় হাঁস ছাড়ার সুযোগ নেই। তো তার কারণেই ভাবছিলাম যে আমি এই খামারে হাঁসের পরে খামারটা পুরা মুরগা পালন করবো। তো এই চিন্তা ভাবনার থেকেই, যেহেতু হাঁস পালন করছি, মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে। তো মুরগা নিয়ে কোনো আইডিয়া ছিল না। তো এই চিন্তা ভাবনার দিয়ে 100 মিশরি ফাউমি মুরগা আনছিলাম, যেটার বয়স ছিল 1.5 মাস। তো 1.5 মাস বয়সের মিশরি ফাউমি মুরগা আনছিলাম। তা আসলে আমি যে খামার থেকে আনছি, যে হেসারি মালিকের থেকে আনছি, তো মুরগাগুলো ওখান থেকে একটু সমস্যা আছিল, আমি তখন বুঝতে পারি না, নতুন। তা আনার পরে বলছিল একটা রানীক্ষেত ভ্যাকসিন করার জন্য, 1.5 মাস বয়সে রানের মধ্যে একটা রানীক্ষেত ভ্যাকসিন আমি করি। তো করার পরেই একটা যে সমস্যাটা দেখলাম, যে মুরগার চোখ, মানে চোখের সমস্যা, চোখ বন্ধ হয়ে যাইতেছে, চোখ ফুলে গেছে। তো ডাক্তারের পরামর্শ নিলাম, প্লাস যে হ্যাসারির থেকে আনছিলাম তার সাথে যোগাযোগ করলাম, পরামর্শ নিলাম, চোখের ড্রপ দিলাম। তো ড্রপ দেওয়ার পরে তারপরেই দেখলাম, মানে চোখের এই সমস্যাটার সাথে সাথেই আবার হয়ে গেল, প্যারালাইসিস হওয়া শুরু হইল। মানে মুরগাগুলা যে ওখানে পালন করছে, মুরগাগুলার সঠিকভাবে মুরগার যে ভিটামিন, মুরগার যে পুষ্টি যেভাবে দেওয়ার দরকার ছিল, আমার মনে হয় না যে দিছে। কারণ আমি আনার সাথে 4-5 দিনের মধ্যে এই সমস্যাগুলো হইল, আর 10 থেকে 15 দিন হইল বুঝতে পারতাম। তো পরে আমি আবার ডাক্তারের পরামর্শ নিলাম, ডাক্তার বলল, কিছু ভিটামিন দিল, কিছু দিল, ওগুলা খাওয়াইলাম। তো প্যারালাইসিস হয়ে যাওয়ার 3 থেকে 4 দিন পরের থেকেই মুরগিগুলা মরা শুরু হইলো। তো 100 মিশরি ফাউমি মুরগার থেকে মুরগি মারা গেল, প্রায় 30টা মুরগির মতো মারা গেল। তো তারপরও এখনও কিছু প্যারালাইসিস মুরগি আছে আমার এনে, যেগুলা মানে এরা এতই মানে প্যারালাইসিস হয়ে গেছে, কিন্তু এরপরও এই যে খাবারের পাত্রটা এখানে, এরা এখানে থাকে, এখান থেকে যায় খাবার খায়, পানি খায়। তারপরে অবস্থাটা দেখেন, আমি এই মুরগিগুলা আসলে খুবই কি বলে, মানে এই দেখেন পায়ের অবস্থা। তো এই অবস্থা পাও হয়ে যাওয়ার পরেও এরা এই জায়গার থেকে হামাগুড়ি দিয়া এই জায়গায় আইসা আদার খাইব, পানি খাইব। তা আমি যদি পায়ের অবস্থাটা দেখাই, যে প্যারালাইসিস হইয়া পাওগুলা কেমন হয়েছে, এই যে দেখেন পাওগুলা একদম বাঁকা হয়ে গেছে। তো এরকমই ছিল, আমি মুরগিগুলারে ধরে ধরে আদার খাওয়াইছি, নিজের হাতে আদার দিছি মুখের মধ্যে, আদার খাওয়াইছি। তো এরপরও ওই মুরগিগুলো আর টিকাইতে পারিনি। তো যাই হোক, এখন আছে প্রায় 65 থেকে 70টা মুরগা আছে, আমি গণি নেই এনে। তো এরকমই হবে আছে আরই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর প্রথম যেহেতু আমিও ততটা অভিজ্ঞ না, আসলে ভালো একটা হ্যাচারির থেকে যদি মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা সংগ্রহ করা না যায়, তাহলে আমার মনে হয় কিছুটা ক্ষতি হয়। কেননা ওখান থেকে যদি আমি একটা সুস্থ সবল বাচ্চা, এখন প্রচুর ঠান্ডা, তো যেই বয়ে যে ঠান্ডা দিয়া মুরগির অনেক রোগ ব্যারাম হয়, যে বয়ে আমি 1.5 মাসের বয়সের বাচ্চা আনছি। এখন আমার এই মুরগিগুলোর বয়স হয়েছে 2.5 মাস, আমি আনছি 1.5 মাসের বয়সের। তো যে বয়ে আনছি, যে তখন অনেক ঠান্ডা, মুরগির সমস্যা হইব, একটু বড় মুরগাটা নেই, একটু বেশি দাম দিয়া।
কিন্তু আসলে যেখান থেকে আনছি ওখানে যদি এই মুরগিগুলোর যথেষ্ট পরিমাণ পুষ্টিকর খাবার না দেওয়া হয়, ভ্যাকসিন সঠিকভাবে না দেওয়া হয়, তাহলে এই সমস্যাগুলো হয়। আসলে তখন বুঝতে পারি নাই। তবে ইনশাল্লাহ আমার আশা আছে আমি এখানে প্রায় 400 থেকে 450 মুরগি পালন করতে পারবো যখন হাঁসগুলা থাকবে না। তো আমি যদি আল্লাহ যদি দেয় এই মুরগিগুলা নিয়ে সাকসেস হইতে পারি, ইনশাল্লাহ আমার এই খামারে মিশরি ফাউমি মুরগা শুধু পালন করব। আর ইনশাল্লাহ এগুলা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা তো বললামই, আর এগুলার আমি কতটা সুস্থ সবলভাবে লালন পালন করতে পারি এগুলা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো, যাতে কেউ নতুন খামার করলে আমার মতো নতুন কোনো খামার করলে কোনো সমস্যা বুঝতে পারে। আমি মানে নতুন খামার না করার আগ পর্যন্ত বোঝা যায় না আসলে। তো এটাই উদ্দেশ্য। আর সবাই ভালো থাকবেন, দোয়া করি সবার জন্য, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।